নাম ছিল, আমরা ভোটও দিছি এইখানে। তারপরে এরকম ওই যে ডিলিট লেখা আছে পাশে। কাদের নাম বাদ গেল এই সারের তালিকা থেকে? কারা এখন কাঁদছেন? কারা এখন হা হুতাশ করছেন? কারা বলছেন যে আমরা ভোটার ছিলাম, আমরা ভোট দিয়েছি, কিন্তু তবুও সারের এই তালিকায় আমাদের নাম ডিলিটেড দেখাচ্ছে? তথাকথিত সব গদি মিডিয়া, সব মিডিয়াকে কাদের বক্তব্য, কাদের বাইট দেখাতে হচ্ছে? আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু বাঙালিরা, মতুয়ারা, প্রান্তিক মানুষরা, যাদেরকে বিজেপি নিশানা করে করে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। ভুলে যাবেন না যে কত বিজেপি কর্মীরা বাতিল হওয়ার ফর্ম জমা দিতে গিয়েছিল। পুরুলিয়ায় তাদের গাড়ি আটক হয়েছিল। বাতিল করার জন্য ফর্ম 7 জমা নিতে বিজেপি কর্মীরা গেছেন, তাদের সঙ্গে তৃণমূলের লোকদের সংঘর্ষ হয়েছে নদিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। তাহলে কারা ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিলেন? কারা 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 বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী? কারাই মির্জাফর, কারাই রাজাকার? এরা সবাই বিজেপি। বিজেপির অঙ্গুলি হেলনে ইলেকশন কমিশন 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, আর আরও 60 লক্ষ লোকের নাম বিবেচনাধীন। অর্থাৎ শুনানি করে ঠিক হবে শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। বাংলার ভোটার ছিল 7,68,00,000 কাছাকাছি। বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় এটাকে 6,48,00,000 নামিয়ে আনতে চায় ওই 60 লক্ষ লোককে বাদ দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না 1,20,00,000 লোকের নাম বাদ যাবে? মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আমাদের বাঙালিদের ঠিক সতর্কবাণী শুনিয়েছিলেন। 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, আর আরও 60 লক্ষ নাম ওরা বিবেচনাধীন করে রেখেছে। টেলিভিশন চ্যানেলে যাদের কাঁদতে কাঁদতে দেখা যাচ্ছে, যারা বলছে যে আমরা ভোট দিয়েছিলাম, আজ আমাদের নাম বাদ গেছে, তারা কারা? আবারও নির্দিষ্ট করে বলছি, তথাকথিত হিন্দুত্ববাদী পার্টি বিজেপির দেখা উচিত এরা সব হিন্দু বাঙালি। মতুয়াদের কত লোকের নাম বাদ গেল? শুধু নদিয়ায় বাদ গেছে 1,60,000 মানুষের নাম। নদিয়ার বিধানসভা কেন্দ্রগুলি ধরলে প্রতি বিধানসভায় 10,000 করে মানুষের নাম বাদ গেছে। এই তালিকাটা এমন হয়েছে যে এখানে এমনকি রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নামও বিবেচনাধীন। যিনি রাজ্যের সর্বোচ্চ আমলা, যিনি রোজ প্রধান বিচারপতির ঘরে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন, সেই রাজ্যের সর্বোচ্চ আমলার নামও বলা হয়েছে বিবেচনাধীন। আমি বারবার বলেছি, আজও আবার মনে করিয়ে দিচ্ছি, এটা বাঙালিকে নাগরিকত্বহীন করার চক্রান্ত, বাঙালিকে ডিভোটার করার চক্রান্ত। যা আসামে হয়েছিল, পশ্চিমবঙ্গে বিজেপি সেই একই অনুশীলন করছে। প্রথমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, তারপরে এদের আধার কার্ড যাবে, তারপরে এরা সব সামাজিক সুযোগ সুবিধা হারাবে, এবং তারপরে এদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করেছে এই বিজেপি। বুঝে নিন বাঙালি, বুঝে নিন। আবারও বলছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে বাঙালির আজ বুঝে নেওয়ার দিন, কারা বাঙালিকে এই লাইনে দাঁড় করালো, বিবেচনাধীন করলো, এবং কাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দিল। এই সব বিজেপির চক্রান্ত, বিজেপির অঙ্গুলি হেলানে জ্ঞানেশ কুমার এই সব করেছেন। মতুয়াদের কান্না দেখুন, হিন্দু বাঙালির কান্না দেখুন। আমি বহুদিন বলেছি, হিন্দু বাঙালির সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী পার্টি বিজেপি। আজ তার প্রমাণ পাচ্ছেন।
এই যে লাখো লাখো মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, কারা ফর্ম 7 জমা দিতে গেছিল, কোন বিধায়করা, খেয়াল করুন, বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছিল ফর্ম জমা দেওয়ার জন্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই সব বিজেপির জনপ্রতিনিধিদের ভুলে যাবেন না, তাদেরকে বাংলার মানুষ যেন ক্ষমা না করে। ৭৬ মন্বন্তরের সময় বাংলার সঙ্গে যা অন্যায় করা হয়েছিল, যে অন্যায়তে ব্রিটিশদের শরিক ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিঠি লিখে বলেছিলেন আমি তাম্রলিপ্তের স্বাধীন সরকারকে দমন করে দেবো আমায় ক্ষমতা দিলে, সেই শ্যামাপ্রসাদের হাত ধরে বাংলায় ডালপালা মেলে ধরা এই বিজেপিকে চিনেনি। এরা বাঙালিকে আরেকবার নাগরিকত্বহীন, অস্তিত্বহীন করতে চায়। আজকে স্যারের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ হয়ে গেল। আবারও মনে করিয়ে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, আরও 60 লক্ষ বিবেচনাধীন। বাঙালিকে এই নাগরিকত্বহীন করার, ডিভোটার করার, বাঙালিকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষকেই রায় দিতে হবে।